বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল সাধারণ বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিতের ধারাবাহিক ভিডিওর আজকে আমি চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর সম্পূর্ণ অধ্যায়টির সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সৃজনশীল প্রশ্ন বাদে বাকি যা প্রশ্ন আছে সবগুলার প্রশ্নের উত্তর সমাধান সহ আজকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি একটু লম্বা হবে, ধৈর্য সহকারে আপনার ভিডিওটাকে দেখতে হবে। আমি প্রাথমিক পর্যায়ে 11টা প্রশ্ন এখানে নিয়ে এসেছি। এরপরে ইনশাল্লাহ যেহেতু বোর্ডে স্থান হয়ে নাই, বাকি প্রশ্নগুলো আমি আপনাদের সামনে ইনশাল্লাহ নিয়ে আসব। তো আমি আর কথা বলাচ্ছি না, সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। প্রথম 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো আর সরল করার জন্য আপনাকে বলা হচ্ছে, অর্থাৎ এগুলোকে সরল করতে বলা হয়েছে। সাধারণত কয়ের জন্য এই প্রশ্নগুলো থেকে থাকে সৃজনশীলে। তো আমি প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখাবো আপনাদেরকে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে সমাধান 1। প্রশ্নটি হচ্ছে 7 to the power 3 into 7 to the power minus 3 ডিভাইডেড বাই 3 into 3 to the power minus 4। এটাকে যদি আমরা সরল করি, আপনারা জানেন গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় আর ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। এখানে 7 হচ্ছে 2টা গুণের সাহায্যে, সুতরাং এখানে 3 তার পাওয়ার, আর এই 3টা হচ্ছে প্লাস, তার মানে প্লাসে মাইনাসে -3। আর এই 3 এখানে পাওয়ার হচ্ছে 1, কিছু না থাকলে 1, মাইনাস এখানে হবে 4, অর্থাৎ এটা 7 to the power 0 আর এখানে হবে 3 to the power -3। 7 to the যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1, আর এখানে কি হবে 1/3 1/3। এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে উপরে থাকবে 1 আর 3 উপরে চলে যাবে, নিচে হবে 1 এবং 1 ক্যান্সেল করে দিলাম। 3 কত হয় 27, এটার আনসার হবে 27। এই ছিল প্রথম অঙ্কের সমাধান। তো আপনারা দয়া করে তুলে নেবেন খুব দ্রুত। আমরা এখন দেখব 2 নম্বর অঙ্কের সরলটা কি বলছে। 2 নম্বর অঙ্কের সরলে বলা হয়েছে ঘনমূল 7 স্কোয়ার ইন্টু ঘনমূল 7 নিচে √7। এটাকে যদি আমরা সরল করি, প্রথমে 7 স্কোয়ার আর এই ঘনমূলটাকে আমরা 1/3, অর্থাৎ এটার গাণিতিক মান হচ্ছে হাফ। আর এখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে যে এখানে যত থাকবে 1/3, 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5, এভাবে চলে আসবে। তো যেহেতু এখানে ছিল ঘনমূল 3, তার মানে 1/3, আর এটা হবে 7 to the power 1/3, আর নিচে হবে 7 to the power হাফ। তো প্রথমে আমরা 7 to the power, এখানে কত আছে 2 একে 2, নিচে হবে 3 ইন্টু 7 to the power 1/3 ইন্টু 7 to the power হাফ। এখন আমরা যদি একটা 7 নিয়ে নিই তাহলে উপরে আছে কি 2/3, যেহেতু গুণে আছে তাহলে পাওয়ারটা যোগ হবে 1/3, আর এটা ভাগে আছে সেহেতু এটা কি হবে বিয়োগ হবে 1/2। 7 to the power আমরা লসাগু নিলাম 3, 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6। এখানে 3 6 এর মাঝে 2 বার, 2 দুগুণে 4, প্লাস 3 6 এর মাঝে 2 বার, 2 একে 2, মাইনাস 6, 2 এর মধ্যে যায় 2 6 এর মধ্যে যায় 3 বার, এখানে হবে 3। তাহলে 7 to the power উপরে নিচে থাকবে 6 আর উপরে থাকবে 4 আর 2 6, 6 থেকে 3 গেলে 3, তার মানে এখানে আসবে কাটলে 2, তার মানে 7 to the power হাফ। আর 7 to the power হাফ হচ্ছে কি √7, তার মানে এটার আনসার হবে √7। এই ছিল 2 নম্বর অঙ্কের সমাধান। এখন দেখো আমরা 3 নম্বর অঙ্কে কী বলা হয়েছে। 3 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে সমাধান 3, 2 to the power -1 2 to the power -1 প্লাস 5 to the power -1, তার উপরে কত আছে -1 হোল টু দি পাওয়ার -1 সমান সমান
এটাকে যদি আমরা উল্টিয়ে নিই তাহলে এই টুর নিচে 1 আছে, 1টা উপরে চলে যাবে আর 2টা নিচে চলে আসবে, প্লাস 1 নিচে 5 চলে আসবে, তার উপরে লসাগু নিলাম আমি 2 পাশে 10, 2 10-এর মধ্যে 5 বার, 5 10-এর মধ্যে 2 বার, তার উপরে থাকবে -1, 5 2 7, এখানে 10, তার উপরে থাকবে -1। এখন যদি আমরা এটাকে উল্টিয়ে দিই, অর্থাৎ এটা টোটাল যেহেতু -1, তাহলে আমরা 1 নিয়ে নেব উপরে আর 7/10 এটা নিয়ে আসবো নিচে, তাহলে 10টা উপরে চলে যাবে আর 7 আসবে কই নিচে। এটা হবে তার 3 নম্বর অঙ্কের সমাধান। আশা করি 3টা অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখবো আমরা 4 নম্বরে কী বলা হয়েছে। সমাধান 4, 2a to the power -1 plus 3b to the power -1 whole to the power -1, তাহলে 2 into 1/a প্লাস 3 into 1/b, তার উপরে থাকবে -1। পাওয়ার -1 এটা ভাগের সংখ্যা, এই জন্য এটার নিচে এক আছে, এক উপরে চলে যাবে আর a to the power -1টা নিচে চলে আসার সাথে সাথে এ হয়ে যাবে, -1 আর থাকবে না। তাহলে এখানে থাকবে 2 একে 2 নিচে a, প্লাস এখানে থাকবে 3 একে 3 নিচে b, তার উপরে থাকবে -1। এখানে লসাগু যদি নেই a এবং b লসাগু, a কাটা যাবে, b থাকবে 2b, প্লাস এখানে থাকবে 3a, তার উপরে -1, এখানে ab, আর এখানে যে আমরা সাজিয়ে লিখি 3a প্লাস 2bটা লেখা যায়, তার উপরে -1। -1 মানে এটাকে আমরা উল্টে দিতে পারি, abটা চলে যাবে উপরে আর 3a প্লাস 2b এটা আসবে নিচে। এটাই হবে তার আনসার। সমাধান 4 শেষ। এখন তো আবার সমাধান 5-এ কী বলছে। 5-এর মধ্যে বলা হয়েছে a square b to the power -1 ডিভাইডেড বাই a to the power -2 into b, তার উপরে পাওয়ার কত আছে স্কোয়ার। আমরা যদি এখন এটাকে একটা করে ফেলি, a to the power 2, এই 2টাকে যদি উপরে নিয়ে যাই তাহলে +2 হয়ে যাবে। আর এখানে আছে কি b to the power -1, এই বির উপরে 1 আছে, এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে -1, তার উপরে কত থাকবে 2, তাহলে এখানে থাকবে a to the power 4 into b to the power -2, তার উপরে পাওয়ার 2, তাহলে এখানে থাকবে কত, উপরে থাকবে a to the power 4, আর এটাকে আমরা নিচে নিয়ে আসি, a to the power b to the power -2 হবে +2, তার উপরে থাকবে স্কোয়ার, তার মানে এখানে a to the power 4 দুগুণে 8, আর এখানে b to the power 2 দুগুণে 4, এটা হবে তার আনসার। তো এই ছিল আপনার 5 নম্বর অঙ্কের সমাধান। আশা করি আপনারা এটা বুঝতে পারতেছেন। এখন দেখবো আমরা 6 নম্বর অঙ্কে কী বলেছি। 6 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে √x ইনভার্স y ইন্টু √y ইনভার্স z ইন্টু √z ইনভার্স x। প্রথমে আমরা একটা √এর ভিতরে নিয়ে নিই, এটা হবে উপরে থাকবে y, নিচে থাকবে x, ইন্টু এখানে উপরে থাকবে z, নিচে থাকবে y, এখানে উপরে থাকবে না, এটাকে আরেকভাবে করা যায়, এটা ভাগ আকারে করলে কিন্তু অঙ্কটা হবে না, যেহেতু এটা সূচিকের অঙ্ক, সুতরাং আপনি √x ইনভার্স 1 y ইন্টু y ইনভার্স z ইন্টু z ইনভার্স x, তিনটাকে একসাথে গুণ করে নিলাম। x এখানে আছে -1 আর এখানে আছে +1, আমরা একসাথে নিয়ে নিলাম। আর y এখানে আছে +1, এখানে আছে -1, আর এখানে আছে z1 আর এখানে হবে -1, তার মানে এখানে কি আসতেছে x to the power 0, y to the power 0, z to the power 0 সমান সমান যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হয় 1 ইন্টু 1 ইন্টু 1 সমান সমান √1 ইন্টু 1 ইন্টু 1 সমান 1 সমান সমান আনসার হবে 1। আনসার হবে 1, এটাই তার কাঙ্ক্ষিত আনসার। 7 নম্বর অঙ্ক শেষ। এখন দেখবো আমরা 6 নম্বর অঙ্ক শেষ। এখন দেখবো আমরা 7 নম্বর অঙ্কে কী বলা হয়েছে। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে
7 নম্বরের সমাধান 2 to the power n plus 4 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2। আমরা প্রথমে এক কাজ করি, এখানে 2 to the power n plus 4কে যদি আমরা এটার সমান করে নিই তাহলে 1, তাহলে 2 to the power 3 থাকবে, অর্থাৎ 2 to the power n plus 4 ছিল, এখানে আমরা লিখলাম 2 to the power n plus 1 এটার একজাত করার জন্য, আর 4-এর জন্য 1 দিয়েছি, রয়েছে এখানে 2 to the power 3 মাইনাস 4 into 2 to the power n plus 1, আর এখানে কি আছে 2 to the power n plus 2, এটা ভাগে আছে, এই জন্য এটার পাওয়ারটা এখানে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমরা 2 to the power n plus 1টা কমন নিয়ে নেই, 2 to the power n plus 1টা কমন নিলে এখানে থাকে 2 to the power 3 মাইনাস এখানে থাকে 4, আর নিচে আছে 2 to the power n প্লাস 2 থেকে গেলে 1, এইটা এবং এইটা আমরা কাটতে পারি, থাকলো কত 2 to the power 3, 2 to the power 3 হচ্ছে 8 মাইনাস 4 সমান 4, এটাই হবে 7 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, সরলের লাস্ট অঙ্কটি হচ্ছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা প্রায় পরীক্ষার মধ্যে আসে, 4 মার্কের জন্য ক্ষয়ের মধ্যে দিয়ে দেয়, এটা একটু বোঝার চেষ্টা করেন। উপরে আছে 3 to the power m plus 1, নিচে আছে 3 to the power m whole to the power m minus 1 ভাগ 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 whole to the power m plus 1। আচ্ছা, আমরা প্রথমে কি করতে পারি, 3 to the power m plus 1 এটাকে রাখলাম, নিচে আছে 3 to the power, এটাকে আমরা গুণ করে নিতে পারি, m স্কোয়ার মাইনাস m একে m ভাগ এই 9কে যদি আমরা 3 স্কোয়ার লিখি, আর উপরে পাওয়ার হচ্ছে m প্লাস 1, যাতে 3 সবগুলো 3 হয়ে যায়, আর নিচে আছে কি a মাইনাস b ইন্টু a প্লাস b, সূত্র হচ্ছে m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার দেওয়া লাগবে না, তাহলে এখানে আমরা 3 নিতে পারি একটা m প্লাস 1, এই পাওয়ারগুলো উপরে চলে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এটা হবে মাইনাস m স্কোয়ার, এটা হবে প্লাস m ভাগ 3 to the power 2 দ্বারা গুণ করে নেই 2m প্লাস 2 একে 2, এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস m স্কোয়ার হয়ে যাবে আর প্লাস 1 হয়ে যাবে, মানে ভাগ থেকে আমরা এটা কি করতেছি উপরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন 3 to the power m আর m 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, ভাগ চিহ্ন তার কারণে এই পাওয়ারগুলো কী হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কোয়ার মাইনাস 1 সমান 2m ক্যান্সেল হয়ে যায়, m স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, 1ও ক্যান্সেল হয়ে যায়, শুধুমাত্র কি থাকে -2 থাকে, তার মানে এখানে আসবে 1/3 স্কোয়ার, তার মানে 1/9। এই ছিল আপনাদের 1 থেকে 8 পর্যন্ত সরল। এখন দেখব আমরা 9 থেকে 15 পর্যন্ত প্রমাণ। এই প্রমাণের অঙ্কগুলা আমি 3টা অঙ্ক নিয়ে এসেছি, স্থান হয় না এই জন্য, তো আপনাদেরকে আমি এখন এই 3টা করানোর পরে বাকিগুলো বোর্ডে লিখে নিব ইনশাল্লাহ। তো প্রথম অঙ্কটি 9 নম্বর অঙ্কটি হচ্ছে, যেহেতু প্রমাণ করো বলছে সেহেতু আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী আছে 4 to the power n minus 1, নিচে আছে 2 to the power n minus 1। আচ্ছা, 4 to the power n এটাকে যদি আমরা এভাবে লিখি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে যা আছে তাই রাখলাম। আচ্ছা, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার nকে যদি আমরা n তার উপরে স্কোয়ার দিলাম -1 আর n -1, মানে এটাকে স্কোয়ারটাকে আমরা বাইরে নিয়ে গেছি আর nটাকে আমরা ভিতরে নিয়ে আসছি, 2n গুণ করলে এবার n × 2 একই কথা। এখন এটাকে মনে মনে যে আমরা স্কোয়ার দিয়ে দিই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসে, তাহলে সূত্রটা কি 2n + 1 ইন্টু 2n 2 to the power n minus 1 আর নিচে আছে 2 to the power n minus 1। এইটা যদি আমরা কেটে নেই তাহলে থাকে 2 to the power n plus 1, ডাইন সাইডে কি আছে 2 to the power n plus 1, রাইট সাইড মিলে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড।
এই ছিল 9 নম্বর অঙ্ক। এখন দেখবো আমরা 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা অনেকে হিমশিম কানে 10 নম্বর অঙ্কটা নিয়ে। এটা বইয়ের কিছু নাই, খুবই সহজ একটা অঙ্ক, সমাধান 10। এটা বারবার পরীক্ষার মধ্যে আসে, মনোযোগ সহকারে দেখবেন। আমি এখান থেকে শুরু করছি, যেহেতু ডাকটা একটু লম্বা। লেফট হ্যান্ড সাইড সমান সমান, উপরে আছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউব ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউব ইন্টু 6 টু দি পাওয়ার p। নিচে আছে কি 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু 15 টু দি পাওয়ার কিউব। এখন আমরা বড় সংখ্যাগুলোকে ভেঙে নিই। উপরে 2 এটাকে ভাঙা যায় না, 2p প্লাস 1 রাখলাম। 3কেও ভাঙা যায় না, থাকবে 2p প্লাস কিউব। 5 টু দি পাওয়ার p প্লাস কিউব, এটাকে ভাঙা যায়। 6কে ভেঙে আমরা 2 3 6 লিখতে পারি, 2 ইন্টু 3। তার উপরে কী ছিল পাওয়ার p, আমরা 2টার উপরে পাওয়ার p দিয়ে দিলাম। নিচের 3কে ভাঙা যায় না, p মাইনাস 2 থাকলো। এই 6কে যদি আমরা ভাঙি তাহলে 2 3 6, 2-এর উপরে পাওয়ার যা আছে 6-এর উপরে তাই আসবে, প্লাস 2। এটার উপরেও আসবে 2p প্লাস 2। 10কে যদি আমরা ভেঙে দিই তাহলে 2 ইন্টু 5, 10-এর উপরে ছিল p, এটারও এই দুইটার উপরেও আসবে p। 15কে যদি আমরা ভাঙি তাহলে 3 ইন্টু 5, তার উপরে আসবে কিউ, এটার উপরে আসবে কিউ। শেষ। বড় বড় সংখ্যা যা আছে আমরা ভেঙে দিলাম। এখন আমাদের দায়িত্ব হলো, এখানে 3 প্রকারের সংখ্যা আমরা পেয়েছি, 2 একটা, 3 একটা, 5 একটা। তাহলে আমরা প্রথমে যদি 2 নেই, 2 এর উপরে যা পাওয়ার আছে সবগুলো আমরা নিয়ে নিব। এটার উপরে ছিল প্রথমে 2p প্লাস 1, আর এখানে আছে 2, যেহেতু এটা গুণ আকারে সুতরাং এখানে প্লাস p হবে। আর এটা ভাগের মধ্যে আছে সুতরাং পাওয়ারটা b, মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 2p হবে, মাইনাস 2 হবে। আর এখানে আর একটা 2 আছে, এই যে 2, এই পিটা হবে 2 এর পিটা হবে কি মাইনাস p, আর 2 নেই, 2-র কাজ শেষ। এখন আমরা 3 নিব। এখানে 3 আছে 2p প্লাস কিউব, এখানে আছে প্লাস p, আর এখানে আছে 3-এর উপরে p মাইনাস 2, এটা হবে মাইনাস p মাইনাস প্লাস 2, মাইনাস p প্লাস 2। আর 3 আছে এখানে, তারপরটা চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাস 2p মাইনাস 2, এটা হবে মাইনাস কিউব। এখন আমরা নিব 5। আপনারা একসাথে লিখবেন, আমার স্থানীয় চিহ্নের জন্য আমি একটু নিচে বাইরের দিকে সরিয়ে লিখি, ইন্টু 5 আপনারা এখানে দিবেন 5। এখানে আছে p প্লাস কিউব, আর 5 আছে এখানে, এটা হবে মাইনাস p, আর এটা হবে মাইনাস কিউব। এখন দেখি আমরা 2 এর উপরে কী থাকে। যোগ বিয়োগ করার পরে 2p প্লাসে আছে, 2p মাইনাসে আছে, ক্যান্সেল হয়ে গেল। p এটা প্লাসে আছে, একটা p মাইনাসে আছে, ক্যান্সেল হয়ে গেল। 1 আছে প্লাসে, 2 আছে মাইনাসে, তাহলে মাইনাস 1 থাকবে, 2 এর কাজ শেষ। 3 কি থাকে, 2p প্লাস মাইনাস ক্যান্সেল, প্লাস p মাইনাস p ক্যান্সেল, কিউ প্লাস কিউ মাইনাস ক্যান্সেল, তারপরে প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল, মানে 3-এর উপরে কিছু থাকে না, 0 হয়ে যায়। দেখি আমরা 5-এর উপরে কি থাকে। 5-এর মধ্যে এখানে আছে এটা p হবে, p প্লাস কিউব, তারপরে মাইনাস p, এইটা ক্যান্সেল, কিউ ক্যান্সেল, তাহলে এটার উপরেও 0 হবে। আচ্ছা, এখন 2 এর উপরে মাইনাস, তার মানে কি এটা নিচে চলে আসবে 2টা, আর এটার মান হবে 1, এটার মানও হবে 1। যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 হলে তার মান 1 হয়, তার মানে এখানে আনসার হবে হাফ। তার ডাইন সাইডে কি আছে, হাফ আছে। ইয়েস, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। নিচ কি দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এই ছিল আপনাদের কাঙ্ক্ষিত 10 নম্বর অঙ্কের সমাধান। এখন দেখবো 11 নম্বর অঙ্কে কী বলছে। 11 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান সমান
a to the power l divided by a to the power m whole to the power n into a to the power m divided by a to the power n whole to the power l into a to the power n divided by a to the power l whole to the power m। আচ্ছা, প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা a একটা নিলাম, এই mটা মাইনাস m হয়ে যাবে উপরে, তার সাথে n ইন্টু এ টু দি পাওয়ার m মাইনাস n তার উপরে l ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস l তার উপরে আসবে m। এ টু দি পাওয়ার এটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে n l মাইনাস m n ইন্টু m l মাইনাস n l এ টু দি পাওয়ার m n মাইনাস m l। এখন এ যদি আমরা একটা নেই তাহলে এখানে থাকবে n l মাইনাস m n, যেহেতু গুণ আছে তাহলে পরটা যোগ হবে, যোগ m l মাইনাস n l প্লাস m n মাইনাস m l এ টু দি পাওয়ার। এখন দেখুন তো কী আসে, n l প্লাসে আছে n l মাইনাসে আছে, m n মাইনাসে আছে m n প্লাসে আছে, m l প্লাসে আছে m l মাইনাসে আছে, কী থাকলো, কিছু নাই, জিরো। তার মানে এ টু দি পাওয়ার জিরো সমান 1। ডাইন সাইডে কি আসছে 1 সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আরও কয়েকটা অঙ্ক নিয়ে আসছি, একটু সময় দিতে হবে। এখন দেখো আমরা 13 নম্বর, সরি আগের অঙ্কটা সম্ভবত 12 নম্বর, আমি নাম্বারটা চেঞ্জ করে নাই, দয়া করে আপনারা নাম্বারটা চেঞ্জ করে নেবেন। এটা 12, আগের অঙ্কটা 12 ছিল, আমি হয়তো 11 নাম্বারটা চেঞ্জ করি নাই, আপনারা চেঞ্জ করে নেবেন। এখন দেখো 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বারবার পরীক্ষার মধ্যে আসে, এটা গুরুত্ব সহকারে দেখবেন। লেফট হ্যান্ড সাইড কি আছে, x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই ab ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1 বাই bc ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1 বাই ca। আমরা যদি প্রথম বন্ধনীর ভিতরে যে ইটা ছিল x টু দি পাওয়ার a মাইনাস b, এটা আমরা উপরে নিয়ে গেলাম বিটা, আর উপরে থাকবে 1 বাই ab ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c, এটাকে নিয়ে গেলাম আমরা 1 বাই সিটাকে উপরে নিয়ে গেলাম, এখানে 1 বাই bc ছিল, x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার 1 বাই ca। x টু দি পাওয়ার এ বিটা থাকবে নিচে, আর এ মাইনাস বিটা 1-এর সাথে গুণ হয়ে যাবে, এ মাইনাস বি হবে। x টু দি পাওয়ার বিসি নিচে থাকবে, উপরে থাকবে বি মাইনাস সি, x টু দি পাওয়ার সি মাইনাস এ উপরে থাকবে আর সি এ নিচে থাকবে। এখন যদি আমরা গুণ যেহেতু আছে সেহেতু পাওয়ারগুলোকে যোগ করে দেব, এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বিসি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ সমান সমান x টু দি পাওয়ার এ বি বি সি সি লসাগু একটা করে আসবে, এ দুইটা আছে একটা আসবে, বি দুইটা আছে একটা আসবে, সি দুইটা আছে একটা আসবে। এ বি আর এ বি যদি ক্যান্সেল করে দিই সি থাকবে, তাহলে উপরের এ বির সাথে সি গুণ করলে এ সি মাইনাস বিসি প্লাস এখানে বি এ এবং সি ক্যান্সেল হয়ে থাকবে এ বি মাইনাস বিসি এসি প্লাস সি এবং এ ক্যান্সেল হয়ে গেলে এখানে বি থাকবে, তাহলে বিসি মাইনাস এ বি সমান সমান x টু দি পাওয়ার এ বি সি, আর এগুলো সব কেটে যাবে, এসি প্লাসে আছে মাইনাসে আছে, বিসি মাইনাসে আছে প্লাসে আছে, এ বি প্লাসে আছে মাইনাসে আছে, এখানে হয়ে যাবে 0। তার মানে x টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, এই যে ডান সাইডে 1 সমান সমান এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল আপনাদের 13 নম্বর অঙ্কের সমাধান। এটাকে অন্য নিয়মেও করা যায়, আমার কাছে এটা সহজ হয়েছে এই জন্য দিলাম। এখন দেখেন 14 নম্বর অঙ্কে কী বলেছে। 14 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইডে কী আছে,
x to the power a divided by x to the power b whole to the power a plus b into x to the power b divided by x to the power c whole to the power b plus c, x to the power c divided by x to the power a whole to the power c plus a। সেম আগের মতো যদি আমরা করি তাহলে x to the power a মাইনাস বি, অর্থাৎ বিটা উপরে মাইনাস হয়ে যাবে, এখানে থাকবে a প্লাস বি ইন্টু x to the power b মাইনাস সি হোল টু দি পাওয়ার b প্লাস সি, এখানে আসবে x to the power c মাইনাস a হোল টু দি পাওয়ার c প্লাস a। x to the power a প্লাস বি এবং a মাইনাস বি যদি গুণ করে নিই তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মাঝে পড়বে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে হবে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। এখন এক্স তিনটার পরিবর্তে যদি একটা নেই তাহলে আসবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গুণ আছে প্লাস হয়ে যাবে পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। এক্স টু দি পাওয়ার সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1। এটাই আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল আপনার 14 নম্বর অঙ্ক। এখন দেখবো 15 নম্বর অঙ্কে কী বলছে। 15 নম্বর অঙ্কে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান সমান এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার পি প্লাস কিউব মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু, এখানে মনে হয় ইন্টু এভাবে দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউব। সেম আমরা আগের মতো প্রথমে নিচের যে পাওয়ারটা আছে উপরে নিয়ে যাই, এক্স টু দি পাওয়ার পি, এটা কিউটা মাইনাস কিউ হয়ে যাবে, এখানে পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউব। এখন আমরা এই তিনটার সাথে গুণ করে নেব। তা প্রথম দুইটা সূত্র মাঝে পড়ে এতটুকু পর্যন্ত সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আমি আবার বুঝাচ্ছি এই জায়গাটা, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, এই চারটা যদি গুণ করি তাহলে সূত্র হয় এ প্লাস পি ইন্টু এ মাইনাস পি সূত্র স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। রইল বাকি মাইনাস আরটা, আর এখানে পি আর কিউ, তাহলে মাইনাস আর পি দ্বারা গুণ করলে মাইনাস পি আর মাইনাসে প্লাস কিউ আর, এখানে এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর পিটা গুণ করলে মাইনাস পি কিউ প্লাস পি আর, এখানে এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর এই যে মাইনাস কিউ দ্বারা গুণ করলে মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন এক্স যদি আমরা একটা নেই আর সব পাওয়ারগুলো যদি তার উপরে যোগ করে দিই তাহলে কি আসে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর, গুণ আসছে প্লাস হবে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন দেখুন তো সবগুলা ক্যান্সেল হয়ে যায় কিনা, পি স্কোয়ার প্লাসে আছে পি স্কোয়ার মাইনাসে আছে, কিউ স্কোয়ার মাইনাসে আছে কিউ স্কোয়ার প্লাসে আছে, পি আর মাইনাসে আছে পি আর প্লাসে আছে, কিউ আর প্লাসে আছে কিউ আর মাইনাসে আছে, কিউ স্কোয়ার এটা কেটে দিয়েছে শেষ, তার মানে সবগুলা ক্যান্সেল হয়ে যায়, এক্স টু দি পাওয়ার 0 থাকে, তার মানে 1 সমান সমান এটাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল আপনাদের প্রমাণ সংক্রান্ত 15টা অঙ্ক।
থেকে নিয়ে সম্ভবত 9 থেকে নিয়ে 15 পর্যন্ত। এখন দেখো 16 নম্বর একটা অঙ্ক আছে এখানের মধ্যে। 16 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রমধর্মী অঙ্ক। এই অঙ্কটার মধ্যে বলা হয়েছে যদি a টু দি পাওয়ার x সমান সমান b, অর্থাৎ 16 নম্বর অঙ্কে দেওয়া আছে, বলবেন আপনি, দেওয়া আছে a টু দি পাওয়ার ax সমান সমান b, b টু দি পাওয়ার y সমান সমান c এবং c টু দি পাওয়ার z সমান সমান a। আচ্ছা, দেখাতে হবে x y z সমান সমান 1। এখানে b টু দি পাওয়ার y সমান সমান c, এখান থেকে যদি আমরা b এর পরিবর্তে a টু দি পাওয়ার x লিখি এই b এর স্থানে, অর্থাৎ b এর জায়গাতে লিখলাম আমরা a টু দি পাওয়ার x, b এর উপরে ছিল y, তার উপরে y সমান সমান c, তাহলে এখানে কি আসে? a টু দি পাওয়ার x y সমান সমান c আসে। আবার a এর পরিবর্তে যদি আমরা c টু দি পাওয়ার z লিখি, c টু দি পাওয়ার z, এর উপরে কি আছে? x y সমান সমান এখানে c, তাহলে c টু দি পাওয়ার কি আসে? z x y গুণ করলে x y z সমান সমান c। এই c এর উপরে পাওয়ার মানে মানে কিন্তু 1 আছে। উভয় পক্ষ থেকে যদি আমরা বেস c কে বাদ দিয়ে দেই, তাহলে এখানে থাকে x y z সমান সমান এখানে থাকবে কত? 1। তাহলে কি হয়ে গেল? দেখানো হয়ে গেল, এটাই হবে শুড। এই ছিল আপনার 16 নম্বর অঙ্ক। 17, 18, 19, 20 যদি এগুলো পরীক্ষায় তেমন একটা আসে না, তারপরে আমি 2-1টা অঙ্ক আপনাদেরকে করিয়ে দিই, যেহেতু আমরা মেন বইয়ের অঙ্কগুলো সলিউশন করতেছি। 17 নম্বর অঙ্ক এগুলা সমাধান করার জন্য বলছে, মানে x এর মান বের করার জন্য বলছে। 4 টু দি পাওয়ার ax সমান সমান 8, এটাকে যদি আমরা এভাবে লিখি 2 টু দি পাওয়ার 2, 4 এর পরিবর্তে আর উপরে থাকবে x সমান সমান 8, 8কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, বা 2 টু দি পাওয়ার 2x সমান সমান 2 টু দি পাওয়ার 3। এই 2 বেস হিসাবে যদি বাদ দিয়ে দেই, তাহলে এখানে থাকে 2x সমান সমান কত? 3। তার মানে x সমান সমান থাকবে 3, উপরে আর 2 আসবে নিচে। এটাই আপনার কাঙ্ক্ষিত সমাধান। 17 নম্বর অঙ্ক শেষ। 18 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? 18 নম্বর 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান সমান 128, 128। 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান সমান 2 টু দি পাওয়ার কত দিলে 128 হয়? সম্ভবত 7, 2 7টা সম্ভবত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3টায় 8, আরও 3টায় 8, 8 8 64, 64 পূরণ আরেকটা 2, 7, ইয়েস। 7টা 2-এর উপরে যখন 7 দিব তখন এটা 28 হয়ে যায়। আপনারা খেয়াল করে দিয়ে দেখতে পারেন। 2 টু দি পাওয়ার 7 সমান সমান, তারপরে আমি একবার দেখে নিই, 2 টু দি পাওয়ার 7 সমান 128, ঠিক আছে। তাহলে 2 ক্যান্সেল করে দিলাম, এখানে থাকবে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, আর এখানে থাকবে তার পাওয়ার কত? 7। এই 2 আর এই 2 আমরা বাদ দিয়ে দিলাম উভয় পক্ষ থেকে। 2x সমান সমান 7 মাইনাস 1, বা 2x সমান সমান এখানে থাকবে 6, বা x সমান সমান 2/6, কাটলে কত আসে? 3। সুতরাং x সমান সমান পেলাম আমরা 3। এটাই হবে কাঙ্ক্ষিত আনসার। 19 নম্বর অঙ্কে বলা হয়েছে 19 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে √3 হোল টু দি পাওয়ার x প্লাস 1 সমান সমান ঘনমূল 3, তার উপরে থাকবে 2x প্লাস 1। আমরা জানি √এর গাণিতিক মান হচ্ছে হাফ, তাহলে 3 টু দি পাওয়ার হাফ, তার উপরে আসবে x প্লাস 1 সমান সমান এখানে 3 টু দি পাওয়ার 1/3। একটু আগে আমি দেখিয়েছি আপনাদেরকে, যদি ঘনমূল থাকে তাহলে 1/3। এখন যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, 2 টু দি পাওয়ার 2 নিচে চলে আসবে, আর একের সাথে গুণ করলে x প্লাস 1ই হবে। এখানে 3 টু দি পাওয়ার 3 নিচে আসবে, 2x প্লাস 1 উপরে থাকবে। এই 3 আর 3 ক্যান্সেল করে দিলাম, এখানে থাকলে কত? এখানে এটা কিন্তু 3, 2 ভাগের x প্লাস 1 সমান সমান এখানে থাকবে 3 ভাগের 2x প্লাস 1। এখন যদি আমরা খুনাখুনি গুণ করে নিই, তাহলে এটাকে এটার সাথে গুণ করব, 2 দুগুণে 4x প্লাস 2 একে 2 সমান সমান 3x প্লাস 3 একে 3।
এক্সগুলোকে এক্স সাইডে নিয়ে আসি, 3x মাইনাস 4x মাইনাস 3x হয়ে যাবে, আর এখানে 3 2টা এদিকে গিয়ে -2 হয়ে যাবে। সুতরাং 4টা এক্স থেকে 3টা এক্স মাইনাস করলে এক্স থাকে, 3 থেকে 2 গেলে গিয়ে 1 থাকে। এটাই কাঙ্ক্ষিত আনসার। লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্কটি হচ্ছে 20 নম্বর অঙ্ক। এরপরে আমাদের 21 থেকে সৃজনশীল উদ্দীপক রয়েছে। উদ্দীপকগুলো আমি করাবো না এখন, উদ্দীপকগুলো আমি একসাথে আপনাদের সাথে বোর্ডের প্রশ্ন যে সময় সলিউশন করবো উদ্দীপক একসাথে করে নেব। এখানে আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স সমান সমান কত 3। তো এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান সমান 3, বা 2 টু দি পাওয়ার x প্লাস 2 1 আর দেওয়ার প্রয়োজন নেই, এটা চলে আসবে এদিকে 2 টু দি পাওয়ার x মাইনাস ছিল নিচে চলে আসবে সমান সমান 3। এখন 2 টু দি পাওয়ার xকে যদি আমরা a ধরি, বা a প্লাস 2 একে 2 নিচে হবে a সমান সমান 3, আর আপনি এখানে বলে দিবেন 2 টু দি পাওয়ার xকে a ধরে বা p ধরে অথবা m ধরে যে কোনো একটা ধরতে পারেন আপনি। লসাগু নিলাম a স্কোয়ার প্লাস 2 সমান সমান 3। এখন যদি আমরা বজ্রগণন করে দিই, এটা নিচে মনে মনে 1 আছে, স্কোয়ার প্লাস 2 সমান সমান 3a, বা স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। এখন যদি এটাকে মিডিল ফ্যাক্টর করি তাহলে কি আসে, স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0, বা a কমন যায় a মাইনাস 2 থাকে, মাইনাস কিছুই কমন নাই 1 কমন যায় a মাইনাস 2 থাকে ইকুয়াল টু 0, বা a মাইনাস 2 দুইটার মধ্যে একটা কমন থাকলেও কত a মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন যদি আমরা একটু উপরে নিয়ে যাচ্ছি আমি, সুতরাং হয় a মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং a সমান সমান 2 আর এখানে আসবে a সমান সমান 1। এখন যদি এর পরিবর্তে আমরা মানটা ইনক্লুড দিয়ে দিই, 2 টু দি পাওয়ার x সমান সমান 2, তার মানে 2-র উপরে 1 আছে, তাহলে 2 এটা ক্যান্সেল করলাম, x সমান সমান এখানে থাকবে 1, আর এখানে a এর পরিবর্তে দিলাম 2 টু দি পাওয়ার x সমান সমান, এখানে যদি আমি 2 টু দি পাওয়ার 0 দিই তার মানে 1 হয়ে যায়, তার মানে এখানে হবে x সমান সমান 0। তাহলে নির্ণয়ের সমাধানটা কয়টা পেলাম আমরা, 2টা। নির্ণয়ের সমাধান x সমান সমান 1 পেলাম আর 0 পেলাম, এটাই কাঙ্ক্ষিত আনসার। তো এই ছিল আপনাদের অনুশীলনী 4.1-এর সাধারণ যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর সমাধান। তো ইনশাল্লাহ আমি বইয়ের সব অঙ্কগুলো সমাধান করার পরে সৃজনশীল অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আগে আমি জেনুইন যে অঙ্কগুলো আছে মেন বইয়ের সেই অঙ্কগুলোকে সবগুলো সমাধান ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। এর পরবর্তী ভিডিও অবশ্যই আপনারা 4.2 পেয়ে যাবেন ইনশাল্লাহ অচিরেই। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রত্যাশা রেখে, সাথে থাকার প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।